আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত ইউটিউবারদের একজন সালমান মুক্তাদিরকে নিয়ে। তিনি আসলে কেমন মানুষ, আর নেট দুনিয়া বা সোশ্যাল মিডিয়া তাকে কিভাবে দেখে? ভালোবাসা, সমালোচনা নাকি বিতর্ক? সবকিছু মিলিয়ে আজ আমরা খুঁজে বের করার চেষ্টা করব আসল সত্যটা। সালমান মুক্তাদির বাংলাদেশ ইউটিউব জগতের এক সময়ের সবচেয়ে জনপ্রিয় মুখ। যখন দেশে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন এতটা জনপ্রিয় ছিল না, তখনই তিনি ভিন্ন ধর্মী কন্টেন্ট দিয়ে তরুণদের মাঝে জায়গা করে নিয়েছিলেন। তার ভিডিওগুলো ছিল সাহসী, কখনো ফানি, আবার কখনো সমাজের কিছু ট্যাবু বিষয় নিয়ে খোলামেলা কথা বলা। এই কারণেই একদল মানুষ তাকে খুব পছন্দ করে, আবার অন্য দল তাকে কঠোরভাবে সমালোচনা করছে। নেট দুনিয়া যদি আমরা একটু নজর দেই, তাহলে দেখা যায় সালমান মুক্তাদিরকে নিয়ে মতামত দুই ভাগে বিভক্ত। একদল বলে তিনি একজন ট্রেন্ড সেটার। তারা মনে করেন তিনি এমন কিছু বিষয় নিয়ে কথা বলেছেন যেগুলো নিয়ে বাংলাদেশে আগে কেউ খোলাখুলি কথা বলতে সাহস পায়নি। তার কনফিডেন্স, ক্যামেরার সামনে প্রেজেন্টেশন এবং নিজের মতো করে কথা বলার স্টাইল, এই সব কিছু তাকে অন্যদের থেকে আলাদা করেছে। কিন্তু অন্যদিকে সমালোচকেরা বলেন ভিন্ন কথা। তাদের মতে সালমান মুক্তাদির অনেক সময় এমন কন্টেন্ট তৈরি করেছেন যা আমাদের সমাজের সংস্কৃতির সঙ্গে যায় না। তারা মনে করেন তার কিছু ভিডিও তরুণদের উপর খারাপ প্রভাব ফেলতে পারে, বিশেষ করে তার ভাষা, কন্টেন্টের ধরন এবং কিছু বক্তব্য দিয়ে বারবার বিতর্ক তৈরি হয়েছে। মজার ব্যাপার হলো এই বিতর্কই তাকে আরো বেশি আলোচনায় নিয়ে এসেছে। কারণ সোশ্যাল মিডিয়ার একটা বড় সত্য হলো, যত বেশি বিতর্ক তত বেশি জনপ্রিয়তা। অনেকেই বলেন সালমান মুক্তাদির জানেন কিভাবে অ্যাটেনশন গ্র্যাব করতে হয়। তিনি জানেন কিভাবে এমন কিছু বললে বা করতে হয় যেটা নিয়ে মানুষ কথা বলবে, শেয়ার করবে এবং তর্ক করবে। তবে একজন মানুষকে শুধুমাত্র তার অনলাইন পার্সোনার মাধ্যমে বিচার করা কি ঠিক হবে? এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, কারণ বাস্তব জীবনে একজন মানুষ কেমন সেটা সবসময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরোপুরি বোঝা যায় না। অনেকেই যারা তাকে ব্যক্তিগতভাবে চেনেন তারা বলেন তিনি আসলে একজন ফ্রেন্ডলি, হেল্পফুল এবং ক্রিয়েটিভ একজন মানুষ। তিনি নিজের কাজ নিজে সিরিয়াস এবং নতুন কিছু করার চেষ্টা সবসময় করে যান। আবার কিছু মানুষ মনে করেন তিনি সময়ের সাথে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেছেন। তার পুরনো কন্টেন্ট আর বর্তমান কন্টেন্টের মধ্যে পার্থক্য অনেকেই লক্ষ্য করেছেন। এটা প্রমাণ করে যে তিনি শুধু বিতর্ক নয়, বরং নিজের ইমেজ নিয়েও ভাবেন। নেট দুনিয়ার আরেকটা বিষয় খুব কমন। মানুষ খুব দ্রুত কাউকে ভালোবাসে, আবার খুব দ্রুতই তাকে ঘৃণা করতে শুরু করে। সালমান মুক্তাদির এই দুই অভিজ্ঞতার মধ্যেই দিয়ে গেছেন। কখনো তিনি আইকন, আবার কখনো কন্ট্রোভার্সিয়াল ফিগার। এই দুই পরিচয়ের মাঝেই তার যাত্রা। সবশেষে প্রশ্নটা থেকেই যায়, সালমান মুক্তাদির আসলে কেমন মানুষ? সত্যি বলতে এর একক কোনো উপাত্ত নেই, কারণ একজন মানুষকে বুঝতে হলে শুধু তার ভিডিও বা সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখলেই হয় না। তার চিন্তা, অভিজ্ঞতা এবং জীবনের গল্প সবকিছু মিলিয়ে একজন মানুষ তৈরি হয়। তবে এটা নিশ্চিত করে বলা যায় তিনি বাংলাদেশের ডিজিটাল কন্টেন্ট জগতে একটা বড় প্রভাব ফেলেছেন। তাকে পছন্দ করা বা না করা, তাকে এড়িয়ে যাওয়া কঠিন, কারণ তিনি এমন একজন মানুষ যিনি মানুষকে ভাবাতে পারেন, রিয়েক্ট করতে বাধ্য করেন এবং আলোচনা তৈরি করেন। তাই নেট দুনিয়া তাকে নিয়ে যাই বলুক না কেন, সালমান মুক্তাদির একজন টকিং পয়েন্ট, যাকে নিয়ে কথা হয়, বিতর্ক হয় এবং সবচেয়ে বড় কথা, যাকে মানুষ ভুলে যেতে পারে না। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।